মানুষের আশা ও ভরসার নাম দামোদর নদ। দীর্ঘদিন ধরে এই নদীর দুই প্রান্তে নিশ্চিন্তে বসবাস করে আসছেন অসংখ্য মানুষ। এই নদীর জল যেমন কৃষিকাজে লাগে, তেমনি এই দামোদর পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে রাখে দুই প্রান্তের মানুষকে। কিন্তু কিছু অর্থলিপাসু রাজনৈতিক নেতা ও অসাধু ব্যবসায়ের জন্য এই দামোদর এখন অবলুপ্তির পথে। এই অসাধু ব্যবসায়ীরা ভাঙা ইট ফেলে নদকে বুঝিয়ে ফেলার আকার পরিণত করেছে। এর ফলে দামোদর তার গতিপথ ও জল ধারণ ক্ষমতা হারিয়েছে। ফলে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে দুই প্রান্তের বাসিন্দারা। নদীর চিরাচরিত গতিপথ বন্ধ হয়ে যাওয়ায় দুই প্রান্তের গ্রামের বিস্তীর্ণ অংশে ভাঙন দেখা দিচ্ছে। বহু গুরুত্বপূর্ণ অংশ নদীতে বিলীন হয়ে যাচ্ছে এবং বর্ষাকালে নদ প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। এছাড়াও নদী উন্নয়নের প্রকল্পের টাকা ঠিকমতো ব্যবহার হচ্ছে না। এই সব সমস্যার সম্মুখীন হয়ে এবার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে হাওড়ার শিবগঞ্জের ডাঙ্গাখোল গ্রামের বাসিন্দারা। তারা সরাসরি অভিযোগ করে বলেছেন যে এই ঘটনার জন্য পূর্বতন সরকারের তৃণমূল নেতারা তাই বর্তমানে বিজেপি সরকারের কাছে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন এলাকাবাসীরা। নদীর পাড় সংরক্ষণ তো কিছু হয়নি, এবং এরা দিনের পর দিন এরা শুধু বোর্ডটা টাঙিয়েছে। 7 লক্ষ টাকার বাজেটের শুধুমাত্র বোর্ডটা টাঙিয়েছে। এরা নিজেরা পাইলেন সৃষ্টি করে নদীর নষ্ট করছে। সেই সঙ্গে সঙ্গে এরা যেভাবে নদীটাকে অপব্যবহার করছে, আমরা সেচের জল পাচ্ছি না, চাষের জন্য জল ঢোকার রাস্তাগুলোকে এরা একদিকে দেখাধারা বন্ধ করছে, আর একদিক থেকে নদীকে এগিয়ে নিয়ে আসছে ওদের ব্যবসার স্বার্থে। এবং ওদের ব্যবসার স্বার্থে শুধু নয়, ওদেরকে ওদের মাথায় হাত রেখেছে টিএমসির নেতারা, যে নেতাদের সাহসে ওরা এই অপব্যবহার গুলো করছে। নেতাদেরও বারবারন্ত হচ্ছে, ওরা ব্যবসাটা দিনের পর দিন এইভাবে ব্যবসা করে যাচ্ছে। তাই আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে আমরা চাই এর একটা সুব্যবস্থা কিছু হোক, যাতে আমাদের নদীও সুরক্ষিত থাকে, আমাদের কৃষি কাজগুলোও আমরা করতে পারি। আমরা ডিঙ্গাখোলা গ্রামের ডিঙ্গাখোলা অঞ্চলের সমস্ত বাসিন্দা, এবং আমরা দীর্ঘ 10 বছর ধরে দেখছি। আমরা ছোটবেলায় যখন এই নদীর পাড়ে আসতাম, এটা হচ্ছে দামোদর নদী, দেখতে পাচ্ছেন দামোদর নদীর মেন শাখা, আমাদের মেন হুগলি নদী থেকে হুগলি নদীর শাখাটা এটা এসছে। এখানে আমাদের এই নদীটা আরো চওড়া ছিল। এই নদীর বাঁধ আমরা দেখতে পাচ্ছি। এগুলো এই ভাটার যে ব্রিকফিল্ডের যে সমস্ত মালিকরা আছেন, তারা হচ্ছে এই আদলা ইট এরা কোনো ধরনের বিক্রি করে না। এই আদলা ইট ভরি ভরি নদীটাকে একদম সংকীর্ণ করে দিচ্ছে। এর ফলে আমাদের কি অসুবিধা হচ্ছে, একদম আমরা দেখতে পাচ্ছেন আপনারা ইট যে ফেলানো রয়েছে, আমাদের আদলা ইট ফেলিয়ে নদীটা ভাটা পড়লে আমরা বুঝতে পারতাম যে নদী একদম মেন গতিপথের স্রোতকে বাধার সম্মুখীন করছে। ফলে আমাদের ওখানে সামনে দুটো শ্মশান আছে, আমাদের গ্রামের সম্পদ রয়েছে, সেগুলো ধসে যাচ্ছে। ওখানে নিয়ে যেতে পারলে আমরা বোঝাতে পারতাম ওখানে আমাদের সম্পদ নষ্ট হচ্ছে, সম্পূর্ণ গ্রামের একটা শ্মশান নষ্ট হচ্ছে। তারপর আমাদের সেচের জল নিকাশি ব্যবস্থা, আমাদের যে বর্ষাকাল সামনে আছে, জল নিকাশি ব্যবস্থা খুব সমস্যা হয়। যে আমাদের যখন বর্ষাকালে সম্পূর্ণ জল প্লাবিত হয়ে যায়, জলটা বেরোনোর খুব সমস্যা সৃষ্টি হয়। এবং আমরা দীর্ঘ 10 বছর থেকে যখন দেখছি এই সমস্ত জায়গাগুলো নদী ছিল, চওড়া নদী ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি সংকীর্ণ নদী হয়ে গেছে। আমরা এই পর্যন্ত সম্পূর্ণ নদী ছিল। সেটা ভাটার কর্তৃপক্ষ, আগের যে সরকার ছিল তাদের, বা আমরা এ নিয়ে প্রশাসনকেও দৃষ্টিগোচর করেছিলাম, আমরা বিভিন্ন কমপ্লেনও করেছিলাম, সেই নিয়ে কোনো সুরাহা হয়নি। এখন আমরা বলতে চাই, সাধারণ নাগরিক হিসাবে আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে আমাদের যাতে জল নিকাশি ব্যবস্থা এবং গ্রামের সম্পদ রক্ষিত থাকে। ভাটার মালিক ব্যবসা করছে ঠিক আছে, গ্রামের সমস্ত কিছু বোঝাই রেখে যাতে আমাদের সম্পদ ঠিক থাকে, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন যেন এই বিষয়ে সতর্ক হয় এবং তড়িঘড়ি কোনো ব্যবস্থা নিয়ে আমাদের যাতে গ্রামের সম্পদকে পুনরুদ্ধার করা যায় তার দিকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করবেন। এটাই আমার বিনীত নিবেদন এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।